ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারির শুরু থেকে কর্মসূচি শুরুর ইঙ্গিত। নির্বাচনী রোড ম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। কর্মকৌশল ঠিক করতে মিত্রদের সঙ্গে আজ থেকে ফের বৈঠক। সালাউদ্দিন আহমেদের লন্ডন সফর তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা। জঙ্গি তত্ত্ব ফেরি করে ভারত সহ ইসলাম বিদ্বেষী আন্তর্জাতিক গোষ্ঠীর সমর্থনে দীর্ঘ প্রায় 16 বছর অবৈধ ফ্যাসিস্ট শাসন ধরে রাখে গণহত্যাকারী শেখ হাসিনা 5 আগস্ট গণঅভ্যুত্থানে উৎখাত হয়ে ভারতে পালিয়ে যাওয়া দিল্লির এই সেবাদাসীকে পুনর্বাসনে এবার সেই জঙ্গি খোঁজার মিশনে নেমেছে তারই দোসররা। ভারতের মদদে দেশে একের পর এক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এবার সেই পুরনো জঙ্গি ব্যবসায় নামতে দেখা যাচ্ছে আওয়ামী দোসরদের। সেই সাথে আধিপত্যবাদী ভারতকেও বাংলাদেশে জঙ্গি কানেকশন খুঁজতে তৎপর দেখা যাচ্ছে। এসবই একই সূত্রে গাঁথা বলে মনে করেন বিশ্লেষকরা। সম্প্রতি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতায় ছাত্রদের পারফরম্যান্সের একটি ভিত্তিকে বাংলাদেশে জঙ্গিবাদ সমাবেশ বা জিহাদের আহ্বান হিসেবে প্রোপাগান্ডা চালায় ফ্যাসিবাদের দোসর ও ভারতীয় এজেন্টরা হইচই ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে ভারতেও নিরীহ মুসলিমদের আটক করে জঙ্গি সাজিয়ে বাংলাদেশের সাথে কানেকশন খুঁজে বের করার ষড়যন্ত্রে নেমেছে উগ্র হিন্দুত্ববাদীরা। শুক্রবার ভারতীয় মিডিয়ায় বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও কেরালা থেকে আনসারুল্লাহ বাংলার 8 জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুলিশের পক্ষে দাবি করা হয়, শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক এ নাশকতা চালানোই নাকি এই জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল। জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ভারতের নাগরিক মিনারুল একাধিকবার বাংলাদেশে আসে। সেখানে গিয়ে সে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। মূলত আওয়ামী দোসরদের জঙ্গি খোঁজা ও ভারতীয় পুলিশের বাংলাদেশের সঙ্গে জঙ্গি কানেকশন বের করাকে একই সূত্রে গাঁথা মনে করছেন সচেতন মহল। খুনি হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, শাহবাগী নাস্তিক ইমরান এইচ সরকার সহ পতিত স্বৈরাচারের ফেসবুক যোদ্ধারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে সক্রিয় হয়ে উঠেছে। দেশে যে কোনো কিছুতেই এখন তারা জঙ্গিবাদের উত্থান খুঁজে পাচ্ছে। সীমান্তের ওপারে ভারতীয় হলুদ মিডিয়া তো আছেই। রক্তচোষা হাসিনাকে পুনর্বাসন করতে পুত্র জয় জঙ্গি মিশনের নেতৃত্ব দিচ্ছেন। সেই সাথে ভারতের কয়েকটি গণমাধ্যমের সঙ্গে সুর মিলিয়ে বিতর্কিত তসলিমা বাংলাদেশে জঙ্গি কানেকশন খুঁজছেন। যশোরে গত 17 ডিসেম্বর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজুর একটি চিত্র ভাইরাল করে জঙ্গি কানেকশন দাবি করা হচ্ছে। অথচ ফ্যাক্ট চেকিং সংস্থা বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দাবি করা ভিডিওটি গুজব। ফ্যাসিবাদের দোসর ভারতীয় এজেন্টরা জঙ্গিবাদের উত্থান প্রমাণে ইসলামী অনুষ্ঠান, সমাবেশ, মাহফিল এবং মাদ্রাসাগুলোকে বিতর্কিতভাবে তুলে ধরতে ওত পেতে রয়েছে। যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের একটি ভিডিও নিয়ে তোলপাড় ফেলে দিয়ে তারা সেটারই প্রমাণ দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাথে স্বাভাবিক বাণিজ্য বিনিময়কেও জঙ্গিবাদের উত্থান হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দিল্লির সেবাদাসরা। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে র্যাব এবং পুলিশ নিয়মিত জঙ্গি নাটক মঞ্চস্থ করত। প্রধানত গ্রামের দরিদ্র অসহায় মানুষদের ধরে এনে নারী শিশু সহ বোমা মেরে উড়িয়ে হত্যা করা হতো। তাই ভুয়া ইসলামী জঙ্গি দমনের অজুহাতে বাংলাদেশে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যা করেও নরপিশাচ হাসিনা। এর মধ্য দিয়ে সে উগ্র হিন্দুত্ববাদী ভারত সহ মুসলিম বিদেশি প্রভাবশালী পশ্চিমা সরকারগুলো সমর্থন নিয়ে ক্ষমতায় থাকতে পেরেছিল। হাসিনার এসব ঘৃণ্য কর্মকাণ্ডে দিল্লি তো মহা আনন্দিত হয়েছেই, পশ্চিমা বিশ্ব অন্যদিকে চোখ ঘুরিয়ে রেখে মুসলমান নিধনে উৎসাহ জুগিয়েছে। কথিত ইসলামী জঙ্গি এবং ইসলামপন্থীদের নির্মমভাবে দমনের পুরস্কার স্বরূপ হাসিনাকে ক্রমে 21 শতকের সবচেয়ে অত্যাচারী শাসকে পরিণত করা হয়। অবশেষে আবু সাইদ, মুগ্ধ এবং হাজারো শহীদের অবিস্মরণীয় আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সুদক্ষ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সকল চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে চলেছে। ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করার মতো সফলতা আসতে শুরু করেছে। এমন অবস্থায় হতাশা লীগের সদস্যরা সেই পুরনো জঙ্গি তত্ত্ব ফেরি করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং উগ্র রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে তৎপরতা শুরু করেছে।
কিন্তু বর্তমানে বাস্তবতার সম্পূর্ণ পাল্টিয়েছে। দেশের জনগণ জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে, তাই আর জঙ্গি ব্যবসা করে আওয়ামী ফ্যাসিবাদের কোনো লাভ হবে না বলে মনে করেন পর্যবেক্ষকরা। যশোরের ঘটনায় এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়। সেখানে তিনি লেখেন, আরেক জঙ্গি নেতাকে দেখুন, আইএসদের কায়দায় মুখ ঢেকে দুপাশে মুখোশধারী সশস্ত্র দেহরক্ষীদের নিয়ে চরমপন্থার উপদেশ দিচ্ছে। জনতার উদ্দেশ্যে কথা বলার সময় এমন আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে আনা আওয়ামী লীগের শাসনকালে বন্ধ ছিল। চরমপন্থীদের দমন করেছিল প্রশাসন, কিন্তু ইউনূস সরকারের আমলে আবার তারা মাথাচাড়া দিচ্ছে, যা উদ্বেগের বিষয়। একই ভিডিও ফেসবুকে পোস্ট করেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লেখেন, যশোরের জিহাদের ডাক, দলে দলে জিহাদে যোগ দেন। জিহাদিস্তান থেকে শুরু হবে খেলাফতের আন্দোলন। দিল্লির সেবাদাসী হাসিনামুক্ত বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণে মরিয়া ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলা হয়, শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের চরমপন্থা মাথাচাড়া দিতে পারেনি, কিন্তু এখন ওপার বাংলার রাজনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জেল থেকে মুক্তি দিয়েছে একাধিক জঙ্গি নেতাকে। ফ্যাসিস্ট হাসিনা ও ভারতীয় আধিপত্যমুক্ত নতুন বাংলাদেশে জঙ্গি খুঁজে পেতে মরিয়া শাহবাগী ইমরান এইচ সরকার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশকে উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণের জন্য আমেরিকার যা যা দরকার মাস্টারমাইন্ড আর সমন্বয়কেরা তাই তাই করে চলেছে, অভিনন্দন। সম্প্রতি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এক প্রবন্ধে বলেন, 2009 সালের 6 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর থেকে 5 আগস্টের এক মহান বিপ্লবে উৎখাত হওয়া পর্যন্ত মূলত জঙ্গি তত্ত্ব ফেরি করেই প্রায় 16 বছর শেখ হাসিনা তার অবৈধ ফ্যাসিস্ট শাসন বজায় রাখতে পেরেছিল। বিগত 16 বছরে অন্তত 100 খানেক এমন নাটক করা হয়েছে যাতে বহু নিরপরাধ দরিদ্র মানুষকে হত্যা করেছে স্যাডিস্ট আওয়ামী সরকার। এখন সময় এসেছে সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে শেখ হাসিনা সহ সকল অপরাধীদের সাজা দেয়ার। ফেব্রুয়ারির শুরু থেকে কর্মসূচি শুরুর ইঙ্গিত। নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। কর্মকৌশল ঠিক করতে মিত্রদের সঙ্গে আজ থেকে ফের বৈঠক। সালাউদ্দিন আহমেদের লন্ডন সফর তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। আগামী বছরের জানুয়ারির মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি শুরুর ইঙ্গিত দিয়েছেন নেতারা। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকবে। বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ের নীতিগত সিদ্ধান্ত হয়। এরই মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশে নানা অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ও আন্দোলন ইস্যুতে নতুন কর্মকৌশল ঠিক করছে বিএনপি। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি, নির্বাচন ও মাঠের কর্মসূচি বিষয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসেছে। আজ থেকে এই বৈঠক শুরু হচ্ছে। সমমনার সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্তত 50টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে। সংস্কার ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার এই মুহূর্তে মিত্রদের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে শুক্রবার লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হওয়ার কথা আছে। একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা। এর আগে সালাউদ্দিন আহমেদের লন্ডন সফরও অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে বিএনপির লিয়াজো কমিটির সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক হবে। নির্বাচন সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হবে। এদিকে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের অন্তত 10 জন শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য অস্পষ্ট। তারা স্পষ্ট নির্বাচনের রোডম্যাপ চান। সেক্ষেত্রে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। নেতারা এও মনে করেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করে তুলতে বহু আয়োজন চলছে, যার সঙ্গে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনায় রেখেই সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে হবে।
সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। তারা আশা করেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করবেন, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়। জানা গেছে, বুধবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা হয়। ওই সভায় নেতারা বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। এ সংক্রান্ত সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত ভোটের আয়োজন করা সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। স্থায়ী কমিটির সভায় নেতারা মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।